নবম জাতীয় পে স্কেলে বড় চমক গ্রেড কমে 12-1 শর্ট অনুপাতের নতুন বেতন কাঠামো 3-2-0 টাকা বেসিক বেতন ফেব্রুয়ারির শুরুতেই কার্যকরের ইঙ্গিত সরকারি চাকরিজীবীদের সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম আলো 13-1-2026 নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এবার যে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা আগের যে কোনো ঘোষণার তুলনায় অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সরকারি সূত্র জানাচ্ছে পুরো বেতন কাঠামোকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দীর্ঘদিনের বৈষম্য ও জটিলতা অনেকটাই কমে আসে। এই পরিবর্তনের মূল লক্ষ্য হচ্ছে একটি সহজ, স্বচ্ছ ও বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। দীর্ঘদিন ধরে কর্মচারীরা যে অভিযোগ ও দাবিগুলো তুলে ধরছিলেন সেগুলোর প্রতিফলন এই প্রস্তাবিত কাঠামোতে দেখা যাচ্ছে। বিশেষ করে গ্রেড সংখ্যা কমানো এবং বেতন অনুপাত পুনর্নির্ধারণের বিষয়টি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেই এমন বড় সিদ্ধান্তের কথা সামনে এসেছে। सरकारी सूत्र अनुयायी एनबीएम जातीय पे स्केले ग्रेड संख्या कमिए 12 टिकरार प्रस्ताव को दान प्रयाग गিয়েছে। আগে এখানে গ্রেড সংখ্যা বেশি হওয়ায় একই ধরনের দায়িত্বের কাকৃতে বেতনের পার্থক্য দেখা যাচ্ছে। সেখানে এখান से জটিলতা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। 12টি গ্রেডে নামিয়ে আনলে পদোন্নতি ও বেতন বৃদ্ধির কাঠামো আরও পরিষ্কার হবে। এতে কর্মচারীরা যে বুঝতে পারবে তারা কো অবস্থানে আছেন এবং ভবিষ্যতে তাদের বেতন কাঠামোকে ডেকে যাবে। দীর্ঘদিন ধরে গ্রেড সংখ্যা বেশি থাকার কারণে ये বিভ্রান্তি তৈরি হয়েছিল। তাকমানোলক্ষ্যী এই পরিবর্তন আনা হচ্ছে। अनेकेमने करछन এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রশাসনিক ব্যবস্থাপনাও যাবে। নতুন পে স্কেলে বেতন অনুপাত এক সেই নির্ধারণ করার বিসিতিবদ্ধ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এদিন বিভিন্ন সময়ে বেতন অনুপাত নিয়ে নানা আলোচনা ও বিতর্ক হয়েছে। कहनो 1:4 আবার कहनो 1:8 অনুপাতের কথা সামনে এসেছে। এবার 1:6 অনুপাত নির্ধারণের মাধ্যমে একটি মাঝামাঝি ও তুলনামূলক ভারসাম্যপূর্ণ সমাধানের দিকে এগছে সরকার। এই অনুপাত কার্যকর হলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কিছুটা নিয়ন্ত্রিত থাকবে। এতে একদিকে যেমন উচ্চপদস্থ কর্মকর্তাদের মর্যাদা বজায় থাকবে, অন্যদিকে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরাও ন্যায় সুবিধা পাবেন। অর্থনীতিবিদদের অনেকেমনে করছেন এই অনুপাত দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে। एनबीएम जातीय पे स्केलेर प्रस्तावित काठामोते सर्वनिम्न बेसिक वेतन 25,000 টাকা निर्धारण करार बेसिति सबसिडी बेशी आलोचनाएं एसेছে। বর্তমান বাজার দর, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির কথা বিবেচনা করে এই অঙ্ক নির্ধারণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের একটিবদ্ধ অংশ দীর্ঘদিন ধরে বেসিক বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। 32,000 টাকা বেসিক নির্ধারণ হলে তাদের দৈনন্দিন খরচ মেটানো কিছুটা সহবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শরানিকলে বসবাসরত কর্মচারীদের জন্য এটি একটিবদ্ধ সবস্থির খবর হতে পারে। তবে বাস্তবায়নের সময় অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা কিভাবে সমন্বয় করা হবে সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। पे कमीशन চেয়ারম্যানকে সরাসরি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এটি সামনে এসেছে। তা থেকে বোঝা যায় সরকার এই বিষয়টি নিয়ে আর দেরি করতে চায় না। সাধারণত पे কমিশনার রিপোর্ট জমা দিতে দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু এবার দ্রুততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চেয়ারম্যানকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রস্তাবিত কাঠামো দ্রুত কুদান্ত করা যায়। এই নির্দেশনা প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আশায়ের গুরুত্ব আরও বেড়েছে। কর্মচারীদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে এবার আর বিষয়টি শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকবে না, বাস্তব সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। প্রধান ও প্রতিষ্ঠানের নির্দেশে জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুতে এই নতুন পে স্কেল কার্যকর করারও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্র জানাচ্ছে। समय निर्धारणের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নতুন অর্থবছরের আগে ইডি এটি কার্যকর ही তাহলে বাজেট ব্যবস্থাপনাও সহজ হবে। अनेक কর্মকর্তা মনে করছেন ফেব্রুয়ারির শুরুতে ইডি নির্দেশনা জারি ही তাহলে দ্রুত গ্যাজেট প্রকাশের পথ সুগম হবে। এর ফলে বছরের শুরুতে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুফল পেতে পারে। ইডিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু প্রস্তুতির গতি দেখে আশাবাদী হচ্ছেন অনেকে। এনবম জাতীয় পে স্কেল বাস্তবায়িত হলে প্রশাসনিক কাঠামোতেও কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রেড সংখ্যা কমে পড়বি ও দায়িত্বের পুনর্বিন্যাস প্রয়োজন হতে পারে। এতে কিছু ক্ষেত্রে পদোন্নতির নিয়ন্ত্রণভাবে সাজাতে হতে পারে। তবে সরকারের লক্ষ্য হচ্ছে এই পরিবর্তনের মাধ্যমে কর্মচারীদের মধ্যে দক্ষতা ও কর্মস্পৃহা বাড়ানো। নতুন বেতন কাঠামো ইডি কর্মক স্তর সঙ্গে সামনে আসে পূরণ ही তাহলে সেবার মানো উন্নত হতে পারে। দীর্ঘদিন ধরে প্রশাসনিক সংস্কারের এই আলোচনা চলছে, তার সঙ্গে এই পে স্কেলের পরিবর্তন অনেকটাই সামনে আসে পূরণ। কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়াও এই ইস্যুতে বেশ গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে অনেক সংগঠনই গ্রেড সংখ্যা কমানো ও বেসিক বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সবক জানিয়েছে। তবে তারা কুদান্ত গ্যাজেট প্রকাশের আগে সবক হতে নাতি দেখার দাবি জানাচ্ছে। বিশেষ করে টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বিভিন্ন ভাতার বিষয়গুলো কিভাবে অন্তর্ভুক্ত হবে সেটি নিয়ে তারা স্পষ্ট ধারণা পায়। সংগঠনগুলোর মতে শুধু বেসিক বেতন বাদলেই হবে না, সামগ্রিক কাঠামো ন্যায্য হতে হবে। সরকারও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে ইঙ্গিত মিলছে। অর্থনৈতিক দিক থেকে এনবিএম জাতীয় পে স্কেলের প্রভাব নিয়ে আলোচনা চলছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের ব্যয় কিছুটা বাড়বে, এটা স্বাভাবিক। তবে দীর্ঘমেয়াদে কর্মচারীদের সন্তুষ্টি ও উৎপাদনশীলতা বাড়লে তার সুফল পাওয়া যেতে পারে।
अर्थनीतिविद राबल बेतन बादानो माने शुधु बयनी एत्ती अभियंत्रीन बाजारियो इतिबाक प्रभाव फेले सरकारी काकरजी बीदर क्रीक समता बादले बाजारे धाम बादे या सामग्रिक अर्थनीति के कांगा करते पारे ताई बिसित्ती शुधु बेयर हिसाबे देखले हबे ना साधारण मानुषेर मध्य এই পেস্কেল নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকে জানতে চাইছে সরকারি চাকরিজীবীদের বেতন বাদলে তার প্রভাব অনেক খাতগুলোতে কি হবে কেউ আশঙ্কা করছেন এতে মূল্যস্ফীতি বাড়তে পারে আবার অনেকে এমনি করছেন ন্যায়ী বেতন দেওয়া হলে সেবার মান বাদবে আসে স্প্রিন্ট জঙ্গনের জনী ভালো তাই সরকারকে ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নিতে হবে পেস্কেল বাস্তবায়নের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিস্তৃত মান গুরুত্ব পাবে सब मिलिए एनबीएम जातीय पेस्केल निये ये परिवर्तन आभास पाओया याच्छेता सरकारी काकरीजीबीदर्जनी एक गुरुत्वपूर्ण अध्याय हते याच्छे ग्रेड संख्याक मानो एक चमशेक्स अनुपाते वेतन निर्धारण एबेन 35,000 ताका बेसिक वेतन एतिंती बीसीआई बदल सिद्धांतेर इंगित दिच्छे पे कमिश्नर रिपोर्ट जमा एबेन द्रुत कार्यक्रर निर्देशना परिस्थिति के आरो स्पष्ट करछे एखांसबार नियर जानुआरी 6 फेब्रुआरी शुरूर दिके तखनी आस्ते पारे कुदांत को सन्ना এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থায় এক তিনতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন অনেকে